নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি ভারতের দক্ষিণের দিকে। কেরল থেকে এবার ভয়াবহ ছবি উঠে আসছে। রীতিমতো ভূমিধসের জেরে মৃতের সংখ্যা বাড়ছে, উদ্বেগজনক পরিস্থিতি। এখনো পর্যন্ত রিপোর্ট বলছে প্রায় 158 জনের মৃত্যু হয়েছে এই ভূমিধসের জেরে। কেরালা জুড়ে শুধুমাত্র হাহাকার। আজ ঘটনাস্থল পরিদর্শনে গেছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। কেরলে উদ্ধার কাজ চালাচ্ছে সেনা এবং এনডিআরএফ এর জওয়ানরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ, যেখানে এনডিআরএফ এর টিম মোতায়েন রয়েছে। গতকাল থেকে একাধিক ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আজ সকালেও কিন্তু একেবারে বিভৎস ছবি। দক্ষিণে রীতিমতো বৃষ্টিতে নাজেহাল সেখানকার সাধারণ মানুষ এবং ভূমি ধসে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আজ সেখানে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী গেছেন। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, কেরলে উদ্ধার কাজ চলছে, এখানে সেনা এবং এনডিআরএফ এর টিম মোতায়েন রয়েছে, অন্যদিকে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী গেছেন ঘটনাস্থলে। ঠিক কি জানতে পারছো? দেখো, আজকে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী কিছুক্ষণের মধ্যেই মূল যে ঘটনাস্থল, যেখানে সব থেকে বেশি ধ্বংসলীলা চলেছে, সেই গ্রামগুলিতে তারা আজকে ভিজিট করতে যাবেন। ভাই বোন দুজনেই যাবেন, একজন প্রাক্তন সাংসদ আর একজন সেখান থেকে ক্যান্ডিডেট হবে, তাই তাদের দায়িত্ব এই জায়গাতে অনেক বেশি। গতকাল ভোরবেলা 3:30-র সময় ভূমিধসে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং পাহাড়ের কাছে যে সমস্ত গ্রামগুলি ছিল। এই মুহূর্তে আরো একটা খবর যেখানে এসে পৌঁছেছে আমার কাছে, বুধে ওয়ানেডে যাচ্ছেন না রাহুল প্রিয়াঙ্কা। বাদ সাধলো আবহাওয়া, অবতরণ করতে পারবে না তাদের উড়ান। এবং যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে সব থেকে বড় খবর, আজকে যেটা ওয়েনাডে যাওয়ার কথা ছিল, সেই ওয়েনাডে যাচ্ছেন না রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, কারণ আবহাওয়া খারাপ থাকার জন্য তাদের যে উড়ান, সেই উড়ান সেখানে নামতে পারবে না। ধসে বিপর্যস্ত ওয়েনাডে সরকারি হিসাব এখনো পর্যন্ত 143 জনের মৃত্যু হয়েছে। বুধবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে এখন তারা ওয়েনাডে যেতে পারছে না বলে শেষ পাওয়া পর্যন্ত খবর। ভূমি বিধ্বস্ত ওয়েনাডে এখন শুধুই কাদামাটির স্রোত, লাশের স্তূপ, কান্না ও স্বজন হারানোর আর্তনাদ। এখনো পর্যন্ত সরকারি হিসেবে প্রায় মানে প্রত্যেক মুহূর্তে এই যে সরকারি যে হিসেব, সেটা যেন আপডেট হচ্ছে। এই মুহূর্তে যেটা সরকারি হিসাব আবারও পাওয়া যাচ্ছে, যে তথ্য অনুযায়ী বা কেরল সরকারের যে ওয়েবসাইট অনুযায়ী, সেটা 151 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধসে বিপর্যস্ত ও ওয়েনাডে আজকে বিরোধী দলনেতা তিনি যাচ্ছেন না, প্রিয়াঙ্কাও যাচ্ছেন না, প্রতিকূল আবহাওয়ার জন্য। এটা ইতিমধ্যেই এক স্যান্ডেলে এই কথা জানিয়ে দিয়েছেন প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। ওয়েনাড লোকসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কাও সমাজ মাধ্যমে সেই কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। এছাড়াও উড়ান সংস্থার তরফে তাদের জানানো হয়েছে যে নাগালে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে বর্তমানে সেখানে অবতরণ করতে পারবে না হেলিকপ্টার। তবে বুধবার যেতে না পারলেও তিনি যে সবসময় পরিস্থিতির উপর নজর রাখছে তা জানিয়ে দিয়েছে রাহুল গান্ধী। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে যত শীঘ্রই সম্ভব দেখা করতে ওয়েনারে যাবে বলে তিনি সমাজ মাধ্যমে সেখানকার বাসিন্দাদের আশ্বস্ত করেছেন। প্রিয়াঙ্কা গান্ধীও সমাজ মাধ্যমে ওয়েনারবাসীর উদ্দেশ্যে লিখেছেন, এই কঠিন মুহূর্তে তারা বুধবার ওয়েনাডে যেতে না পারলেও ওয়েনাডবাসীর পাশে তারা সবসময় রয়েছে। প্রসঙ্গত, ওয়েনাডের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী এবার লোকসভা নির্বাচনে ওয়েনার এবং রায়বেরেলি উভয় কেন্দ্র থেকেই ভোটে দাঁড়িয়েছিল। দু জায়গা থেকেই তিনি ভোটে দাঁড়িয়ে যেতেন এবং পরে এইখান থেকে তিনি পদত্যাগ করেন। কেরলের আলাপ্পুঝার কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল সংবাদ সংস্থাগুলিকে জানিয়েছেন, তারা চেয়েছিল যে যত দ্রুত সম্ভব ওয়েনারবাসীর কাছে পৌঁছে যেতে, কিন্তু ওয়েনারে উদ্ধার কাজে যাতে বিঘ্ন না ঘটে সেই জন্য তারা মাইসুর হয়ে ওয়েনারে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে তারা জানতে পেরেছেন মাইসুর বিমানবন্দরের আবহাওয়া ভালো নেই, সেই ক্ষেত্রে সম্ভাব্য সব বিকল্প পথ খতিয়ে দেখে যাওয়া হচ্ছে না বলে জানিয়েছেন কেসি বেণুগোপাল। সঙ্গে তিনি
এটাও জানিয়েছেন আগামী 2-1 দিনের মধ্যেই তারা আবার ওয়েনাড যাওয়ার পরিকল্পনা নিয়েছেন। এছাড়াও 158 জন মৃত্যু, যত সময় যাবে ততই কিন্তু এই মৃত্যুর সংখ্যা আস্তে একদমই আস্তে নীল, বাড়তে পারে বলে যেহেতু জানিয়েছেন। প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে এবং রীতিমতো উদ্বেগজনক পরিস্থিতি, চোখে মুখে আতঙ্ক রয়েছে, সেক্ষেত্রে মৃতের সংখ্যা যতই বাড়ছে ততই প্রশাসন অর্থাৎ কেরল প্রশাসনের দিকে রীতিমতো একাধিক বিষয়ে অভিযোগের আঙুল উঠছে। মৃতের সংখ্যা যদি আরো বাড়ে সেক্ষেত্রে কেরল প্রশাসনকে আরো অনেকটাই চাপের মুখে পড়তে হবে এই ধ্বংসলীলার পেছনে। দেখো, এই যে মানে তোমার হচ্ছে ধ্বংসলীলা, সেই ধ্বংসলীলা থেকে যে সাবধান হয়নি কেরল প্রশাসন সেটা কিন্তু পরিষ্কার। এর আগেও কেরলের যে বন্যা হয়েছিল এবং এই ভূমিধস হয়েছিল, তারপর কিন্তু বারবার বিশেষজ্ঞ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তারপর তোমার এই ধরনের যে সংস্থাগুলি রয়েছে তারা কিন্তু বারবার কেরলকে কিন্তু সাবধান করেছেন এবং সেই জায়গাতে কর্ণপাত করেনি। এবং এই যে ভূমিধসে যদিও কেরল সরকার কেন, কোনো সরকারেরই কোনো হাত থাকে না, কিন্তু পাহাড়ের মাটি যে আলগা হচ্ছে সেটা কিন্তু তাদের বিভিন্ন যে সংস্থাগুলি থাকে এই সময়তে যারা এই ধরনের মাটি পরীক্ষা নিরীক্ষার কাজ করেন তারা কিন্তু প্রত্যেক মুহূর্তে কিন্তু একটা সার্ভে চালায়। তাহলে সেই সার্ভে রিপোর্ট কি এবছর হয়নি যে কেরলের যে সমস্ত জায়গাগুলি ভূমিধস প্রবণ সেখানে এবছরের মাটি বর্ষার শুরুতেই কিরকম আছে সেগুলো কি কোনো রকম কোনো সার্ভে করা হয়নি? এই প্রশ্নটা যেমন উঠতে শুরু করেছে, তেমনি দেখো ভূমির অনেক সময় দেখা যায় সব সার্ভেতেও কিন্তু এটাও ঠিক ধরা পড়ে না। কারণ হচ্ছে ভূমিধস এমন একটা জিনিস, মাটির ভিতরে অসংখ্য ছোট ছোট ছিদ্র, মানে মাটির ভিতরে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে এবং যেহেতু পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিতে তোমার কি হয়, যখন ঝর্ণা থেকে জল নেমে আসে সেই সময়তে কোনো একটা জায়গা থেকে জলগুলো মাটির ভিতরে প্রবেশ করে এবং সেই যে মাটির নিচের স্তরে যখন মানে মাটি গলে যায় তখন সেই জায়গায় শূন্যতা তৈরি হয় এবং শূন্যতা তৈরি হয়ে অনেকদিন, এটা একদিনে ভূমিধস অবশ্য হয় না, শূন্যতা তৈরি হয় দীর্ঘ 2-3 দিন পরে। মাটির উপরের স্তরে অর্থাৎ ভূগর্ভের উপরের স্তরে যখন চাপ পড়ে সেই শূন্যতা আরো আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং জলের যে স্তর সেই জলের স্তর আরো বাড়তে থাকে। এই জলের স্তর যত বাড়ে তত আস্তে আস্তে ভূমিক্ষয় হয়। আর ভূমিক্ষয় যখনই হতে থাকে তখনই যদি উপরে যে চাপ, মাটির যে চাপ, সেই চাপ যদি বেশি থাকে তাহলে পুরোপুরি ভূমিধস হয়। এই যে কতগুলো বিজ্ঞানসম্মত বিষয় রয়েছে সেইগুলো কি আদেও মানে সেই জায়গাতে কি বেআইনি এই যে লাস্ট 4-5 দিনের মধ্যে কোনো বড় বিল্ডিং উঠেছিল বা বড় কোনো সেখানকে সে কলকারখানা ছিল যেগুলো মাটির প্রেসার অনেকটাই বেশি বাড়িয়ে দিয়েছে? এইসব ছোটখাটো অনেক বিষয় রয়েছে। তবে সবকিছুকে দূরে সরিয়ে রেখে এই মুহূর্তে উদ্ধার কার্যে হাত লাগিয়েছে ভারতীয় সেনা, এনডিআরএফ এর জওয়ানরা এবং সেখানকার প্রশাসনের আধিকারিকরা। তবে যত সময় যাচ্ছে ততই কিন্তু কেরল প্রশাসনের উপর কিন্তু চাপ বাড়ছে। চারিদিকে শুধু মৃত্যুর হাহাকার। এখনো পর্যন্ত আজকেও দেখা গেছে যে সকালেও খানিকটা কিছুটা বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টিতেও কিন্তু যথেষ্টই ভাবে উদ্ধার কার্য কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে উদ্ধার কার্যে সকালবেলা চালাতে একটু বেগ পেতে হয়েছে সেনাকে, কারণ বৃষ্টি এবং আবহাওয়া খারাপের জন্য তারা উদ্ধার কাজ চালাতে পারেনি। এখনো বহু লোক ওয়েদারের বিভিন্ন এলাকায় আটক রয়েছে, তাদের উদ্ধার করা যায়নি বলেও এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। তবে সবকিছুর মধ্যে থেকে পানীয় জলের সব থেকে চিন্তা বেশি, কারণ এইরকম ভূমিধস হলে যে টিউবওয়েল গুলি থাকে, যেগুলো ডিপ টিউবওয়েল গুলো থাকে, সেগুলোরও কিন্তু জল যথেষ্টই দূষিত হয়ে পড়ে। সেই জায়গা থেকে সব থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় জল পৌঁছে দেওয়াই হচ্ছে এখন সব থেকে বড় বিষয়। অন্যদিকে এই যে ভূমিধস, সেই ভূমিধসের উপর যেখানে যেখানে জল উঠেছে সেই সমস্ত জায়গায় এই জল শুকিয়ে যাওয়ার পরও কিন্তু প্রশাসনের একটা বড় চ্যালেঞ্জ, সেই জায়গাগুলোকে জীবাণু মুক্ত করতে হবে। না হলে সেই জায়গাতে কিন্তু ডায়রিয়া সহ বিভিন্ন যে জলবাহিত যে রোগগুলি আছে তার প্রভাব কিন্তু অনেকটাই বাড়ে বলে কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মত। এখন দেখার যে কত দ্রুত উদ্ধার কাজ সম্পূর্ণ হয় এবং উদ্ধার কাজ সম্পূর্ণ হয়ে প্রশাসন সেই ওয়েদারকে পুরনো আগের যে ছন্দে, সেই ছন্দে ফিরিয়ে দিতে পারে, এখন সেটাই দেখার। একদমই ধন্যবাদ নীল। কেরলের রীতিমতো ধ্বংসলীলা, উদ্ধার কাজ চলছে, মৃতের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।
মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেখা গেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও ওনার অ্যাক্সিডেন্টালে দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং যাদের এই দুর্ঘটনায় এই ভূমিধসে মৃত্যু হয়েছে তাদের সদ্গতি কামনা করেছেন এবং প্রত্যেকেই ভগবান ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে খুব দ্রুত যেন পরিস্থিতি স্বাভাবিক হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।